তোমরা কি কখনো ভেবে দেখেছো নদী শুধু জল বয়ে নিয়ে যায় না, সে তার প্রবাহ পথে তৈরি করে অদ্ভুত কিছু ভূমিরূপ। কোথাও পাহাড় কেটে তৈরি করছে গভীর গিরিখাত, আবার কোথাও বিশাল জলপ্রপাত। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো নদী তার প্রবাহ পথে ক্ষয়কার্যের মাধ্যমে কোন ভূমিরূপগুলি সৃষ্টি করছে। প্রধানত নদীর ক্ষয়কার্যের ফলে আমরা 5টি প্রধান ভূমিরূপ দেখতে পাবো। তার মধ্যে প্রথমটি হলো আই ও ভি আকৃতির উপত্যকা। এখানে কি হবে, নদী তার উচ্চ গতিতে নিম্নক্ষয় বেশি পরিমাণে করবে। নিম্নক্ষয় বলতে লম্বা বরাবর ক্ষয় করবে। এখানে ভূমিরূপটি অনেকটা ইংরেজি অ্যালফাবেট আই এর মতো দেখতে হবে, তাই এটাকে আমরা বলবো আই আকৃতির উপত্যকা। কিন্তু যখন উপরের শিলাগুলি নরম থাকবে তখন নদী নিম্নক্ষয়ের পরিবর্তে পার্শ্বক্ষয় বেশি করে করবে, যার ফলে এটি দেখতে অনেকটা ইংরেজি অ্যালফাবেট ভি এর মতো হবে। তাই জন্য আমরা এটাকে বলবো ভি আকৃতির উপত্যকা। আমি যে তোমাদেরকে এতক্ষণ এই আই আকৃতির ভূমিরূপের কথা বললাম, এটি যখন শুষ্ক অঞ্চলে তৈরি হবে তখন তাকে আমরা বলবো ক্যানিয়ন। শুষ্ক অর্থাৎ যেখানে বৃষ্টির পরিমাণ খুব কম থাকবে। আর এটি যখন একটি আর্দ্র অর্থাৎ ভিজে স্যাঁতস্যাঁতে জায়গা গভীর এবং সংকীর্ণভাবে তৈরি হবে তখন তাকে আমরা বলবো গিরিখাত। এরপর আমরা যে দ্বিতীয় ভূমিরূপকে দেখে থাকি সেটাকে বলবো শৃঙ্খলিত শৈলশিরা। এখানে হয় কি, নদী পার্বত্য অঞ্চলে তার প্রবাহ পথে যে বাধা অর্থাৎ কঠিন শিলাগুলি যে পড়বে তাকে অতিক্রম করে আঁকাবাঁকা পথে প্রবাহিত হতে শুরু করে। এবং আমরা যদি এটাকে দূর থেকে দেখি তাহলে আমাদের মনে হবে পাহাড় বা পর্বতগুলি যেন একে অপরের সঙ্গে পরস্পরের সঙ্গে আবদ্ধ হয়ে রয়েছে। এটিকেই আমরা বলবো শৃঙ্খলিত শৈলশিরা। থার্ড সেমিস্টারে এই ভুলটি আর করো না। এখনই বেছে নাও আমাদের দ্য লেজেন্ডস ব্যাচটি, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বেঙ্গলি এবং ইংলিশের অ্যানিমেটেড কোর্স। এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুরো ইংলিশ আর বাংলা গদ্য ও কবিতা লাইন বাই লাইন কমিক বুক, যেখানে তোমরা টেক্সটের পড়াগুলি কমিক বুক রূপে পড়তে পারবে। সঙ্গে থাকবে লং অ্যান্সার নোটস, যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে। ডাউনলোডেবল পিডিএফ, প্রতিটি অধ্যায়ের মক টেস্ট, আর সপ্তাহে কুইজ প্রতিযোগিতা। এতেই শেষ নয়, সপ্তাহে 2 দিন তোমরা লাইভ ক্লাস পাবে SBR স্যারের সাথে, আর সাথে থাকবে রেকর্ডেড প্রিমিয়াম ক্লাস, যাতে তোমার কোনো ক্লাস মিস না হয়। ইংরেজি গ্রামারে বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে এবং থাকবে তার সাথে প্র্যাকটিসিং ক্লাসেস। এই ব্যাচটি নিলে তোমরা শর্ট কোশ্চিন এবং লং কোশ্চিনে 100% কমন পাবেই পাবে। এই ব্যাচের মধ্যে শুধুমাত্র টপ 200 সিটস রাখা হয়েছে, তাই সিট মিস করলে কিন্তু আফসোস হবে। এই ভিডিওর ডেসক্রিপশনে SBR EdTech অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে। এখনই ডাউনলোড করে নিয়ে নাও দ্য লেজেন্ডস ব্যাচটি, অথবা তুমি এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, যেখানে তোমাকে সাহায্য করা হবে। এবার ভালো রেজাল্ট করতে আর কেউ আটকাতে পারবে না। তৃতীয় টপিকটি হলো জলপ্রপাত। আসলে এটা আমার বলা উচিত না, কারণ তোমরাই কম বেশি সকলেই জলপ্রপাত দেখেছো। পাহাড়ে ঘুরতে গেলেই আমরা দেখতে পাই পাহাড়ের উপর থেকে জল বয়ে বয়ে নিচে নেমে আসছে, এটিকেই আমরা জলপ্রপাত বলতে পারি। এখানে কি হয়, এখানে কঠিন শিলা এবং কোমল শিলা পরপর অবস্থান করলে নদী তার ক্ষয়ের দ্বারা কোমল শিলাটিকে ক্ষয় করে ফেলে, এবং যার ফলে কঠিন শিলাটি লম্বভাবে অবস্থান করে। তখন জল দ্রুত গতিতে উপর থেকে নিচের দিকে লাফিয়ে লাফিয়ে পড়তে শুরু করে। এটিকেই আমরা জলপ্রপাত বলতে পারি। আমি তোমাদের জলপ্রপাতের একটি উদাহরণ দিচ্ছি। আমাদের ভারতের কর্ণাটকে অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত, যেটি ভারতের সবথেকে উঁচু জলপ্রপাত। এবার আমি তোমাদেরকে বলছি আমাদের বিশ্বের একটি সবথেকে উঁচু জলপ্রপাত হচ্ছে ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত, যার উচ্চতা 979 মিটার। জলপ্রপাত কথাটি আসলেই তার সাথে আসছে প্রপাতকূপ। জলপ্রপাতের জলটি যেহেতু অনেক উঁচু থেকে আরো খুব দ্রুত গতিতে নিচে পড়ছে, যে জায়গাটিতে পড়ছে সেখানে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়ে যাচ্ছে, এটিকেই আমরা বলবো প্রপাতকূপ। তোমরা সকলেই এর একটা উদাহরণ প্রত্যেকের বাড়িতে দেখে থাকবে। কি হয়, যখন বৃষ্টি হয় তোমরা দেখবে মাটিতে কিছু কিছু ছোট ছোট গর্তের সৃষ্টি হয়ে যায়। এই গর্তগুলিকে আমরা প্রপাতকূপের সঙ্গে ইন্টারকানেক্টেড বলতে পারি। আমাদের শেষ টপিকটি হলো মন্তকূপ। মন্তকূপটি কি, নদীর তলায় আমরা কিছু কিছু ছোট ছোট গর্ত দেখে থাকি, এগুলিকেই আমরা মন্তকূপ বলবো। কিন্তু এগুলি সৃষ্টি হয় কি করে? নদীর তলদেশে নদীর স্রোতের ফলে সৃষ্ট ঘূর্ণয়মান শক্তি এবং জলের মধ্যে অবস্থিত থাকা পাথর, এগুলি দুটির ঘর্ষণের ফলে নদীর তলদেশে যে ছোট ছোট গর্তগুলি তৈরি হয় সেটাকেই আমরা মন্তকূপ বলে থাকি। এই মন্তকূপের আমরা উদাহরণ দেখে থাকি সুবর্ণরেখা নদী এবং তিস্তা নদীতে। তাহলে তোমরা দেখলে তো, নদী শুধু জল বয়ে নিয়ে যায় না, নদী হলো আসলে একটি মিস্ত্রি। সে কিভাবে কোথাও গিরিখাত, কোথাও জলপ্রপাত, কোথাও মন্তকূপ,
এগুলিকে তৈরি করছে এবং আমাদের পৃথিবীকে বিভিন্ন রূপে পরিবর্তন করছে। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলো না। আর এই টপিকের উপরে যদি তোমাদের নোটের প্রয়োজন হয় তাহলে তোমাদেরকে ডাউনলোড করতে হবে SVR EdTech অ্যাপ, যার লিঙ্কটি ডেসক্রিপশনে বক্সে দেওয়া থাকলো। আবারও দেখা হচ্ছে নেক্সট টপিকে। সি ইউ সুন গাইস।